দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিশেষ শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের পিওয়াইকিউ করাচ্ছি অমাত্যম অনুমান অধ্যায়ের আজকে প্রায় শেষের দিকে। তো এরপরে আরেকটা ভিডিও দিলেই তোমাদের এই অধ্যায় রিভিশন ক্লাস শেষ হয়ে যাবে। আর দুটো পার্ট বলেছি আমি, ছোটো ছোটো পার্ট বাকি আছে, সেগুলো আলাদা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সুন্দর করে আজকে আমরা শুরু করছি 2022 সালের প্রশ্নপত্র। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে দেখো, সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তোমরা শুধু নিয়মগুলোকে যদি ভালো করে ফলো করো। তাহলে চলো 2023 সালে যে প্রশ্নপত্র এসেছে তোমরা দেখো। আবর্তনের সংজ্ঞা দাও, আবর্তন কাকে বলে 2 নাম্বার, সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য 2 নাম্বার, আর হচ্ছে AEIO আবর্তনের যে দৃষ্টান্ত সহ তোমাদের ব্যাখ্যা দিতে হবে, সেটার জন্য 4 নাম্বার। যারা লজিক পারবে না তারা অবশ্যই এগুলোকে অ্যাটেন্ড করো, হয়ে যাবে। আর এগুলো বুঝতে পারলে তোমাদের এগুলোও পারা উচিত। লজিক অ্যাটেন্ড করবে, কম সময়ের মধ্যে পারবে, আর এত বড় বড় প্রশ্ন অ্যাটেন্ড করবে তাদের তোমাদের সময়টা কিন্তু বেশি যাবে। এবার লজিক প্রশ্ন কী হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন কী করো আর বিবর্তন করো। আবর্তন ও বিবর্তন করো, আলাদা আলাদাভাবে আবর্তন বিবর্তন করতে বলেছে, কিন্তু আবর্তনের বিবর্তন বলেনি বা বিবর্তনের আবর্তন বলেনি। তাহলে দেখো বলেছে জড়বাদী হলেই 4 ভাগ হয় না, মানে জড়বাদী হলেই 4 ভাগ হবে না। তার মানে কি? তার মানে জড়বাদী হওয়া সত্ত্বেও কিছু কিছু জড়বাদী রয়েছে যারা 4 ভাগ নয়। তাহলে কি হবে? কোন বচন এটা? ও বচনে হবে। কোনো জড়বাদী নয় 4 ভাগ। কোনো জড়বাদী নয় 4 ভাগ। কোন বচন এটা? ও বচন। ও বচনের প্রথমে করবো আবর্তন। আবর্তন কি সম্ভব ও বচনে? না। ও বচনের আবর্তন সম্ভব নয়। দেখো একটা নাম্বার পেয়ে গেলাম আমি কিছু না করি। তারপরে বিবর্তন করব, এই বচনটারই বিবর্তন করব। বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য বসবে, গুণ পরিবর্তন হবে, আর হচ্ছে বিধেয়ের বিরুদ্ধ পদ। তাহলে কি করলাম? কোন বচন? ও বচন বিবর্তন আই বচন। তাহলে কি করবো? কোনো আঁকাটা লিখে নেই। কোনো উদ্দেশ্য জড়বাদী লিখে নেব। কোনো জড়বাদী হয়, 9টা হয় হয়ে যাবে। আই বচন 4 ভাগ, 4 ভাগ। কোন বচন এটা? আই। বা শেষ 2 নম্বর আমি কিন্তু 1 মিনিটের মধ্যে আমি পেয়ে গেলাম। তো কেবলমাত্র সত্যবাদীর সৎ, কেবলমাত্র থাকা মানে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই জাতীয় শব্দ থাকলে আমাদের কি হয়? এ বচনে হয় উদ্দেশ্যবিদ জায়গা পাল্টায়। তাহলে এ বচনে হবে সকল সত্যবাদী, এখানে কি হবে? সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী ব্যক্তি। কোন বচন এটা? এ বচন। উদ্দেশ্যবিদ জায়গা পাল্টাবে, এখানে উদ্দেশ্যবিদ জায়গা পাল্টে দিলাম। আবর্তন করব, এ বচনে আবর্তন হচ্ছে আই বচনে। তাহলে কি হবে? কোনো আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যবিদ জায়গা পাল্টানো। কোনো সত্যবাদী ব্যক্তি হয় কি হবে? সৎ ব্যক্তি। বিধেয়টা চলে আসবে এদিকে। কোন বচন এটা? আই বচন। এ বচনের আবর্তন আই বচনে, এ বচনের আবর্তন বিবর্তন ই বচনে। তাহলে কি হবে? কোনো সৎ ব্যক্তি ই বচনে নয় অসত্যবাদী ব্যক্তি। কোন বচন এটা? ই বচন। শেষ, দুটো হয়ে গেল, 4 নাম্বার কিন্তু আমি পেয়ে গেলাম। কোনো অসুবিধা নেই। দেখো আশা করছি বুঝতে পারছো। পরের দুটো দেখো আমরা করব। এই দুটো করলেই তোমাদের 2023 সাল কিন্তু সম্পূর্ণ। সাধারণত এই জাতীয় শব্দ থাকলে আমাদের কি আই আর ও বচনে হয়। যদি সদর্থক থাকে তাহলে আই বচনে, আর যদি নয়র্থক থাকে তাহলে ও বচনে। তাহলে এটা সদর্থক আছে, তাহলে কি করব? আই বচনে করব। তাহলে কি হবে? কোনো প্রতিবেশী, এখানে কি হয়? উদ্দেশ্য। কোনো প্রতিবেশী হয় সহানুভূতিশীল। কোনো প্রতিবেশী হয় সহানুভূতিশীল। কোন বচন এটা? আই বচন। আই বচনে আবর্তন কিসে যায়? আই বচনে আবর্তন যায় আই বচনেই। তাহলে কোনো সহানুভূতিশীল ব্যক্তি হয় প্রতিবেশী। হাতে লেখাগুলো ভালো হচ্ছে না, আমি বুঝতে পারছি। এটা কোন বচন? কোনো সহানুভূতিশীল ব্যক্তি হয় প্রতিবেশী, এটা আই বচন। হ্যাঁ, একটু বুঝে নাও। তারপরে আই বচনের বিবর্তন কিসে যায়? ও বচনে। তাহলে আবার কোনো উদ্দেশ্য যা আছে প্রতিবেশী থাকবে। প্রতিবেশী নয়, হয়টা নয় হয়ে যাবে, হয় আছে অসহানুভূতিশীল
ব্যক্তি। কোন বচন এটা? ও বচন। কোন বচন? ও বচন। তাহলে আই বচনে আবর্তন আই বচনে যায়, আই বচনে বিবর্তন যায় ও বচনে, ব্যাস হয়ে গেল। পরেরটা দেখো, বৃত্ত চতুর্ভুজ নয়। বৃত্ত কখনই চতুর্ভুজ হতে পারে না, এটা বৃত্ত না, কোনো বৃত্ত কখনো হতে পারে না। তাহলে কী হবে? কোনো বৃত্ত নয় চতুর্ভুজ। কোনো বৃত্ত নয় কি? চতুর্ভুজ, ব্যাস। এটা কোন বচন? ই বচন। ই বচনের আবর্তন কিসে যায়? ই বচনে যায়। তাহলে কোনো চতুর্ভুজ নয় বৃত্ত। কোন বচন এটা? ই বচন। ই বচন আবর্তন ই বচনে, ই বচনের বিবর্তন কিসে যায়? এই বচনে। তাহলে সকল বৃত্তর জায়গায় সকল বৃত্ত হয় অচতুর্ভুজ। একদম সহজ, ব্যাস শেষ। এই ছিল কিন্তু তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। দেখতে পেলে একদমই সহজ পাতি। এইভাবে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে, 6 মিনিট 7 মিনিট 8 মিনিটের মধ্যে তোমরা 8টি নাম্বার পেতে পারো। তাহলে কেন তোমরা বড় বড় প্রশ্ন করতে যাবে? লজিক করো, লজিক শেখো, খুব ভালো নাম্বার তোমাদের আসবেই। আর রেজাল্টের এই ফিলোসফি বিষয়টা কিন্তু রেজাল্টের বুস্টার, যেখানে 97, 98, 99, 100 পর্যন্ত পেতে পারো। তাহলে তোমাদের কিন্তু কী হবে? স্কোরিংটা খুব ভালো আসবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের লাস্ট রিভিশন ক্লাস 2024-এর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।